Good morning friends, welcome back to my channel. আজকে আমরা ডিসকাস করব কিছু বিজনেস টিপস নিয়ে। বিজনেস যারা স্টার্ট করতে চলেছো বা যারা নিজেরা এন্টারপ্রেনার হতে চলেছো, তো ফার্স্ট সবচেয়ে বিজনেস স্টার্ট করার আগে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো এটা ডিসাইড করা যে তুমি কি নিয়ে বিজনেস করবে বা তোমার প্রোডাক্টটা বা সার্ভিসটা কি হবে। তো আজকে আমার ডিসকাশনের টপিক এটাই যে কিভাবে তোমরা ডিসাইড করবে, হাউ টু ডিসাইড হোয়াট টু সেল, মানে কিভাবে ডিসাইড করবে যে আমি কোন প্রোডাক্ট বা কোন সার্ভিসটা সেল করব। এটা ডিসাইড করার জন্য কয়েকটা প্যারামিটার্স আমাদেরকে মাথায় রাখতে হবে, আর সেটার নাম্বার ওয়ান প্যারামিটার হলো প্রোডাক্ট নলেজ। প্রোডাক্ট নলেজ মানে সেই প্রোডাক্টটার সম্বন্ধে তুমি তোমার কতটা ধারণা আছে, সেই প্রোডাক্টটাকে তুমি কত ভালোভাবে চেনো, সেই প্রোডাক্টটার সম্বন্ধে তোমার কতটা জ্ঞান আছে বা কতটা নলেজ আছে। ফর এক্সাম্পল, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি। যেমন ধরো আমি নিজের এক্সাম্পল দিয়ে বলে, আমি খুব একটা শাড়ি পরি না। এবার আমি অনেক সময় হয়তো অনেক বন্ধু বান্ধবকে দেখলাম যে তারা অনেক শাড়ি বিজনেস করছে, অনেকে শাড়ির লাইভ করছে। এবার সেটা দেখে হঠাৎ করে আমার মনে হয়ে গেল যে না, চলো আমিও করি, চেষ্টা করে দেখি, এবং আমি সেই ফিল্ডে নেমে পড়লাম। বাট এদিকে শাড়ি সম্বন্ধে আমার কোনোই আইডিয়া নেই, কি ধরনের শাড়ি বা কি ধরনের ফ্যাব্রিক বা, তো ডেফিনেটলি এইখানে আমার কিন্তু শাড়ির বিজনেস যদি আমি এক্ষেত্রে করতে চাই, দ্যাট উইল বি এ গ্রেট ফেলিয়ার, বিকজ এই প্রোডাক্টের সম্বন্ধে আমার কোনো আইডিয়া নেই। সো যে কোনো বিজনেস চালানোর আগে যে প্রোডাক্টটা তোমরা সেল করতে চাইছো বা যেই সার্ভিসটা তোমার সেল করতে চাইছো, সেটার সম্বন্ধে তোমাকে নিজে ইন অ্যান্ড আউট জানতে হবে। ঠিক আছে? তো ফার্স্ট ইম্পর্টেন্ট থিং ইজ প্রোডাক্ট নলেজ। সেকেন্ড পয়েন্ট আমরা চলে যাবো। সেকেন্ড ইম্পর্টেন্ট থিং ইজ মার্কেট সার্ভে, বা বলতে পারো মার্কেট ডিমান্ড, বা এটাকে জাজ করে নেওয়া যে সেই প্রোডাক্টটার মার্কেটে অ্যাকসেপ্টেন্স কতটা। যে ফর এক্সাম্পল, আমি যেমন জানি যেই প্রোডাক্টটা নিয়ে তুমি বিজনেস স্টার্ট করতে যাচ্ছ, ফার্স্টে সেটা দেখে নেবে যে সেটা মার্কেটে অ্যাকসেপ্টেবল কিনা, মার্কেটে সেই প্রোডাক্টটা লোকেরা কিনছে কিনা, সেই প্রোডাক্টটা কত দাম দিয়ে কিনছে, সেই প্রোডাক্টটার জন্য যারা কাস্টমার আছে তারা টাকা স্পেন্ড করছে কিনা, তুমি নিজে সেই প্রোডাক্টটার জন্য টাকা স্পেন্ড করছো কিনা। সাপোজ ধরো যে প্রোডাক্টটা তুমি বিক্রি করতে চলেছো, সেই প্রোডাক্টটা তুমি কি নিজে ইউজ করছো, আর তুমি কতটা ইউজ করছো, কি পরিমাণ ইউজ করছো, সো দ্যাট যখন তুমি নিজে বিক্রি করবে এটা তুমি সেভাবে তুমি বুঝতে পারবে যে তাহলে তোমার কাস্টমাররা কতটা ইউজ করবে। আর থার্ড থিং হচ্ছে এটা দেখে নেওয়া সেই প্রোডাক্টটার সিজনাল কিনা। কেন অনেক প্রোডাক্ট আছে যেগুলো সিজনাল হয়, যেরকম ধরে নাও আমি যেরকম শাড়ি আমি বলছি, শাড়ি বা গার্মেন্টস সিজনাল প্রোডাক্ট। গার্মেন্টসের সেল কিন্তু একটা টাইমে খুব হাই হয়ে যায়, আবার ধরো পুজো বা কোনো অকেশন, আবার সারা বছর একটু লো থাকে। তো এইভাবে এই জিনিসটা দেখে নেবে যে তুমি যে প্রোডাক্টটা বিক্রি করতে চলে সেটা সিজনাল কিনা। কেননা তাহলে তোমার একটা আইডিয়া থাকবে যে ওকে, আমার এই সময় আমার স্টকটা এরকম হবে, এই সময় স্টকটা আমার লো হবে। থার্ড, একটা মার্কেট সার্ভে করে নেবে। সার্ভে ইন দ্য সেন্স যে আশেপাশে তোমার বন্ধু পরিচিত চেনা জানা তাদেরকে একটুখানি স্যাম্পল করে বা করে দেখে নেবে যে তারা সেই প্রোডাক্টটার প্রতি ইন্টারেস্টেড কিনা, তারা সেটা সম্বন্ধে কি বলছে। যে হ্যাঁ ঠিক আছে, আমি যখন আমি পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে বলি, আমি যখন নিজের বিজনেস স্টার্ট করতে শুরু করেছিলাম, তো আমি আমার যারা নেবার্স ছিল সবাইকে বলেছিলাম যে আমি এরকম একটা বিজনেস স্টার্ট করবো, এটা একটা আমার প্রোডাক্ট। তো তারা বলেছিল হ্যাঁ তোমরা করো, আমরা আছি। আর আমি দেখে দিয়েছিলাম তারা সেই প্রোডাক্টটা কারা সেই প্রোডাক্টটা ইউজ করে, কেননা তোমার ফার্স্ট হ্যান্ড কাস্টমার কিন্তু এভাবেই আসবে। থার্ড পয়েন্ট হচ্ছে তোমার ক্যাপিটাল, বা তোমার যে পুঁজিটা নিয়ে তুমি ব্যবসা শুরু করতে চলেছো, সেইটা নিয়ে তুমি যে প্রোডাক্টটা তুমি মার্কেটে লঞ্চ করতে চলেছো, সেই প্রোডাক্টটা সেই তোমার ক্যাপিটালের মধ্যে ফিট করছে কিনা। মানে ধরো আমার ক্যাপিটাল হয়তো খুব লো, এবং আমি চাইছি আমার একটা প্রোডাক্ট বিক্রি করতে যেটার প্রাইস হয়তো খুব হাই। মানে আমি একটা এক্সাম্পল দিচ্ছি, ধরো আমি 10 টাকা ক্যাপিটাল দিয়ে স্টার্ট করেছি এবং আমি পারচেস করতে চাইছি এমন একটা প্রোডাক্ট যেটা হয়তো 20 টাকা, কিন্তু অবভিয়াসলি এটা একটা মিসম্যাচ হয়ে যাবে। তো তোমার যে প্রোডাক্টটা তুমি মার্কেটে, সেটা ডেফিনেটলি তোমার ক্যাপিটালের সাথে যেন ট্যালি করে। থার্ড, প্রফিটেবিলিটি। এটা দেখে নিতে হবে যে সেই প্রোডাক্টটা বিক্রি করে তুমি প্রফিটেবিলিটি বা তোমার ভালো প্রফিট মার্জিন থাকছে কিনা। এমন একটা প্রোডাক্ট নিয়ে যদি তুমি বিজনেস শুরু করো যেটাতে একদম প্রফিট মার্জিন নেই বা খুব প্রফিট মার্জিন লো, এটাতে কিন্তু প্রবলেম হয়ে যাবে ইনিশিয়াল বিজনেস স্টার্টার্সদের জন্য। বা আরেকটা ওরকম হতে পারে, এরকম ধরো তুমি কোনো প্রোডাক্ট নিয়ে
বিজনেস স্টার্ট করলে যেটার প্রফিটেবিলিটি সেল ভলিউম ইজ ভেরি হাই এবং প্রফিট মার্জিনস আর লো, স্টিল সেটা কাজ করবে। কিন্তু এরকম যদি হয় যে সেল ভলিউম সেই প্রোডাক্টটার লো আছে অথচ প্রফিট মার্জিনও সেই প্রোডাক্টটার লো আছে, তাহলে কিন্তু ভবিষ্যতে গিয়ে বিজনেস প্রবলেমে পড়ে যাবে। তো এটা মাথায় রাখতে হবে। আর থার্ড থিং হচ্ছে ফিজিবিলিটি। দেখে নিতে হবে যে তুমি যে তোমার কাছে এক্সিস্টিং যে সেট আপটা আছে সেই সেট আপে তুমি জিনিসটা বিক্রি করতে পারছো, সেই সার্ভিসটা তুমি প্রোভাইড করতে পারবে কিনা, সেই জিনিসটা তুমি বিক্রি করতে পারবে কিনা। মানে আমি বলে দিচ্ছি, ধরো আজকে আমার কাছে কোনো জায়গায় নেই বাড়িতে, অথচ আমি ভাবছি যে আমি কোনো একটা বাল্ক জিনিসের বিজনেস শুরু করবো, ধরো চালের ব্যবসা শুরু করবো, অথচ আমার ঘরে আমার ঘরে চালটা স্টোর করারই জায়গা নেই। তো দ্যাট ইজ নট ফিজিবল। তো ফিজিবিলিটিটা দেখে নিতে হবে। ধরো তুমি ভাবছো যে তুমি শাড়ির ব্যবসা শুরু করবে এবং তুমি তোমার লাইফে এতই বিজি যে তোমার পক্ষে পসিবলই না যে মার্কেটে গিয়ে শাড়ি তুলে আনা। তো সেখানে ফিজিবিলিটিটা আমাদের দেখে নিতে হবে যে যে প্রোডাক্ট নিয়ে আমি বিজনেস করতে চাইছি সেটা কতটা ফিজিবল আমার জন্য। এটা পার্সোনালাইজড, হয়তো আমার জন্য একটা প্রোডাক্ট ফিজিবল হতে পারে, সেটা আরেকজনের জন্য ফিজিবল হতে পারে না। তো ফিজিবিলিটি, এবং সেই ফিজিবিলিটির মধ্যে এটাও যে কন্টিনিউয়াস তুমি সেই প্রোডাক্টটা কাস্টমারকে সাপ্লাই দিতে পারবে কিনা। কেন ধরো তুমি একটা বিজনেস স্টার্ট করে নিলে, কিছু কাস্টমারকে তুমি একটা প্রোডাক্ট দিয়ে নিলে, তারপর কিছুদিন পর দেখলে যে তুমি সেই প্রোডাক্টটা সাপ্লাই দিতে পারছো না, তখন কিন্তু কাস্টমারগুলো চলে যাবে। সো কন্টিনিউয়াস সাপ্লাই আর ফিজিবিলিটি দেখে নিতে হবে, এটা মাথায় রাখতে হবে। অ্যান্ড লাস্টলি, বাট এটা সবচেয়ে ইম্পর্টেন্ট পয়েন্ট, সেটা হচ্ছে নিজের প্যাশন। সেই প্রোডাক্টটার প্রতি তুমি কতটা প্যাশনেট। কেননা দেখো, বিজনেস আমরা যখন করছি, বিজনেস ইজ নট আ জব। কেউ আমাকে এটা 9 to 5 জব না যে কেউ আমাকে এটা মানে কম্পালস করে দিয়ে, কেউ আমাকে ওপর জোর করে চাপিয়ে দিচ্ছে, এটা সম্পূর্ণ আমার নিজের ডিসিশন। সেকেন্ড যেটা হয় যে বিজনেসে আমার তো কোনো বস নেই, কেউ আমাকে বলবে না যে হ্যাঁ তুমি এটা করো, তুমি এই কাজটা করো, ওই কাজটা করো, বা নোবডি ইজ দেয়ার, নোবডি ইজ বসিং ইউ। সো এই কাজটা পুরো তোমার ভিতর থেকে আসতে হবে, মানে জিনিসটা, তাগিদটা। সো ডেফিনেটলি এখানে তো এরকম একটা তোমাকে প্রোডাক্ট চুজ করতে হবে যেটার প্রতি তোমার ইউ আর ভেরি প্যাশনেট, যেটার প্রতি তোমার প্রচন্ড ভালোবাসা আছে। আদারওয়াইজ কি হবে, তুমি যদি এরকম একটা প্রোডাক্ট চুজ করো যেটার প্রতি তোমার ভালোবাসা নেই, অথচ হয়তো তুমি দেখলে যে তোমার আশেপাশে 3-4 জন করছে, তারা সাকসেস হয়েছে, তো তুমি ভেবে নিলে যে চলো আমিও করি, এটাতে কিন্তু লং টার্মে গিয়ে বিজনেস সাকসেসফুল হবে না। তাহলে আমি একবার ছোট্ট করে সামারাইজ করে দিই কি কি পয়েন্টগুলো মাথায় রাখতে হবে একটা বিজনেস স্টার্ট করতে গেলে। নাম্বার 1, প্রোডাক্ট নলেজ থাকতে হবে। সেই প্রোডাক্টটার সম্বন্ধে তোমার ফুল টপ টু বটম নলেজ থাকতে হবে। সেকেন্ড, সেই প্রোডাক্টের ইউজেজ সম্বন্ধে তোমার নলেজ থাকতে হবে, প্রোডাক্টটা কোথায় ইউজ হচ্ছে, কিভাবে ইউজ হচ্ছে, কারা ইউজ করছে। আর থার্ড, সেই প্রোডাক্টটার ফিউচার অ্যাসপেক্টটা একটু দেখে নিতে হবে। লাইক যে নেক্সট 10 ইয়ার্স, ধরো নেক্সট 10 বছর, নেক্সট 10 ইয়ার্সে সেই প্রোডাক্টটা এক্সিস্ট করবে তো, মার্কেট থেকে হাওয়া হয়ে যাবে না তো, সেই প্রোডাক্টটার নিড লোকের কাছে থাকবে তো। ফর এক্সাম্পল, আমি একটা ছোট্ট এক্সাম্পল দিই। ধরো একটা সফটওয়্যার, আমি আজকে একটা সফটওয়্যার বিক্রি করতে চলেছি, তো অনেক সময় এটা হয় যে নেক্সট 10 বছর পর হয়তো 10 বছর নেক্সট 10 দিনের পর হয়তো সেই সফটওয়্যারটা কোনো মার্কেটে ডিমান্ডই থাকবে না, আরেকটা নতুন সফটওয়্যার এসে যাবে। এরকম যেন জিনিস না হয়। দেন মার্কেট সার্ভে একদম টপ টু বটম করে নেবে বিজনেস স্টার্ট করার আগে, যাতে তুমি খুব ভালো করে এটা জেনে নাও যে তোমার ফার্স্ট কাস্টমার্স কে হবে, সেট অফ কাস্টমার্স কে হবে, এটা যেন তোমার কাছে একদম রেডি থাকে। মার্কেট সার্ভে, মার্কেট কাস্টমার লিস্ট, যে প্রথম তুমি কাদের গিয়ে প্রমোট করবে। অ্যান্ড থার্ড, ডিমান্ড, সিজনাল, এইটা দেখে নেবে যে প্রোডাক্টটা সিজনাল কিনা, কোন সিজনে তোমার ডিমান্ডটা আছে। ডিমান্ডটা অনেক সময় অনেক প্রোডাক্টটা হয় যেগুলো সিজনাল প্রোডাক্ট, সেগুলো ডিমান্ড কিন্তু সবসময় থাকে না। যেরকম আমি একটা এক্সাম্পল দিই, শাড়ির ডিমান্ড কিন্তু অনেক 3-4 ফোল্ড বেড়ে যায় পুজো বা কোনো দিওয়ালি বা কোনো পয়লা বৈশাখ বা কোনো অকেশনের সময়। সারা বছর কিন্তু শাড়ি বা গার্মেন্টসের অত ডিমান্ড থাকে না। তো দিস আর সিজনাল প্রোডাক্টস। এরকম দেখে নেবে যে প্রোডাক্টটা কতটা সিজনাল, কেননা সিজনাল প্রোডাক্টের উপর ডিপেন্ড করবে তোমার স্টকিং। থার্ড, ক্যাপিটাল, কতটা ক্যাপিটাল নিয়ে তুমি বিজনেস স্টার্ট করছো সেটার উপর ডিপেন্ড করবে তোমার কি প্রোডাক্ট হবে। তো তুমি যদি ভাবো যে আমি অনেকটা ক্যাপিটাল নিই, তো ডেফিনেটলি তুমি একটা কস্টলি প্রোডাক্টের স্টার্ট করতে পারো। তুমি যদি ভাবো যে না আমি স্মল ক্যাপিটালে স্টার্ট করবো, তুমি তখন ছোট ক্যাপিটাল স্টার্ট করতে পারো, ছোট প্রোডাক্ট স্টার্ট করতে পারো। এখানে একটা এক্সাম্পল, তুমি হয়তো ভাবছো যে শাড়ি গয়না এগুলো তোমার প্যাশন এরিয়া, তো তুমি ভাবছো যে শাড়ি নিয়ে স্টার্ট করবো, অনেকটা ক্যাপিটাল লেগে যাবে। ডোন্ট স্টার্ট উইথ শাড়ি, স্টার্ট উইথ স্মল জুয়েলারিজ। স্মল জুয়েলারিজ হয়তো পারচেস করতে তোমার অতটা ক্যাপিটাল লাগবে না। তো
ইজ লাইক দ্যাট। তো ডিপেন্ডিং আপন তোমার কাছে কতটা ক্যাপিটাল অ্যাভেলেবল আছে, তুমি কতটা ইনভেস্ট করতে চাও, তার উপর তোমার ইয়েটা ডিপেন্ড করবে। অ্যান্ড ফিজিবিলিটি থার্ড হচ্ছে, তারপরে যাবে ফিজিবিলিটি। তুমি যে প্রোডাক্টটা মার্কেটে বিক্রি করতে চলেছো, যেভাবে বিক্রি করতে চলেছো, সেটা তোমার জন্য কতটা ফিজিবল, সেটা ইন দ্য সেন্স লাইক ধরো আজকে আমি একটা এক্সাম্পল দিই, আমার কাছে আমি যে প্রোডাক্টটা বিক্রি করতে চলেছি, ধরো সেটা শাড়ি একটা বিক্রি করার জন্য আমার কাছে বেশ জায়গা থাকা দরকার, স্টোরেজ স্পেস থাকা দরকার, আমি সেখানে যাতে পৌঁছে যেতে পারি, আমার কাছে হোলসেলার্স দরকার। তো ফিজিবিলিটিটা দেখে নিতে হবে যে সেই প্রোডাক্টটা তোমার জন্য কতটা ফিজিবল। আর লাস্টলি প্যাশন ছাড়া কিছু হয় না। সেই প্রোডাক্টটার প্রতি তোমার যদি ভালোবাসা না থাকে, সেই প্রোডাক্টটার প্রতি তোমার যদি ইন্টারেস্ট না থাকে, তাহলে এটা আমার রিকোয়েস্ট, সেই প্রোডাক্ট নিয়ে বিজনেস করো না। 2-4 সামনে কেউ বিজনেস করছে বলে ডোন্ট স্টার্ট উইথ দ্যাট প্রোডাক্ট। যেই প্রোডাক্টটা নিয়ে তুমি প্যাশনেট হবে, যেই প্রোডাক্টটার প্রতি তোমার নিজস্ব ভালোবাসা থাকবে। আমাদের সবারই, আমরা কিছু না কিছুকে ডেফিনেটলি ভালোবাসি, সেটা সবার ক্ষেত্রে হয়তো এক না, বাট কিছু না কিছু সেটা নিজে জাজ করো যে তোমার কি ভালো লাগে, তুমি কি কোন প্রোডাক্টের প্রতি বা কোন সার্ভিসের প্রতি তুমি প্যাশনেট, তোমার কি প্যাশন আছে, সেটা নিয়ে কিন্তু তুমি বিজনেস স্টার্ট করতে পারো। সো আজকের ভিডিওতে এইটুকুই থাকলো ফর বিগিনার্স। আমাকে প্লিজ নিচে তোমরা কমেন্ট করে জানাও যে তোমরা বিজনেস সম্বন্ধে আরো কি কি ব্যাপারে এরকম ভিডিওস চাইছো, কি কি ব্যাপারে নলেজ চাইছো, যারা বিজনেস শুরু করতে চাইছো। সো ফ্রেন্ডস, তোমরা আমাকে নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাও যে তোমরা রিগার্ডিং বিজনেস কি কি টপিক নিয়ে আরো জানতে চাও, কি কি টপিক নিয়ে তোমাদের মনে আরো জিজ্ঞাসা আছে বা আরো কোনো ডাউটস থাকলে সেগুলো আমাকে জানাও। তো আমি সেই টপিকগুলো নিয়ে ডেফিনেটলি নেক্সট আপকামিং ভিডিওসগুলো বানাবো। সো গাইজ, থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। আজকের মতো এখানেই শেষ করলাম। থ্যাংক ইউ অ্যান্ড সি ইউ ইন মাই আপকামিং ভিডিওস। বাই বাই।